হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি অনেক দিন পরে অনেক কাজ করলাম। প্রায় 18-20 দিন পরে অনেক কাজ করলাম। প্রতিদিন রুম ঝাড়ু দেই বাট এভাবে গুছানো হয় না। আজকে আমি পুরো বাড়িটা সুন্দর করে গুছিয়েছি, ঝাড়ু দিচ্ছি, রুমগুলো পরিষ্কার করছি। তারপর অনেকগুলো কাপড় ধুইছি। সেজন্য আমি সব রুমগুলো ফার্স্টে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। সবগুলো খাটের নিচে এত পরিমাণে ময়লা ছিল যে আমি অসুস্থ থাকার কারণে দীর্ঘদিন যাবৎ কোনোই কাজই করতে পারতেছিলাম না। সেজন্য আজকে অনেক কাজ করা হলো, যেহেতু শরীর একটু ভালো লাগে এখন, সেজন্য আজকে অনেক কাজ করলাম। তো দেখেন আমার রুম থেকে কতগুলো ময়লা বের হলো, 2-3টা রুম থেকে। আর এইটা হচ্ছে কিচেন রুম, ডাইনিং স্পেস। আমি এখানে অনেকগুলো ময়লা বের করছি, তো ডাইনিং স্পেসটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক পরিমাণে ময়লা হয়েছিল, যেহেতু অনেক দিন যাবৎ কাজ করতে পারতেছিলাম না ঠিক মতো, কোনো রকম করতেছিলাম শুধু। তো আমি সব রুম ভালো করে পরিষ্কার করে তারপর রুমগুলো ধুয়ে নেব। সেজন্য আমি আগে সবগুলো ময়লা বের করতেছিলাম, যেহেতু আমি আজকে অনেকগুলো কাজ করছি সকাল থেকে, রান্না বান্না প্লাস ঘর গোছানো সব কিছু। তো যাই হোক, আমি কথা বলতে বলতে অনেক কাজ করে নিচ্ছিলাম। এদিকে আমার ক্যামেরাম্যান ছিল আজকে আমার ছেলে, ও কেমনভাবে ভিডিও করছে সেটাও আমি বলতে পারি না। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, দীর্ঘদিন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আপনাদের মাঝে ভিডিও দিতে পারি। তো এই তো আমি আমার রুমগুলো সবগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। যেহেতু আমরা নিচতলায় আছি, খুব তাড়াতাড়ি দোতলায় উঠে যাব ইনশাল্লাহ। তো আজকে অনেক ময়লা বের করলাম ঘর থেকে, কারণ আজকে ঘরগুলো ভালো করে ধুইব, পরিষ্কার করব সেজন্য। তো এদিকে আমি আমার রুমে এসে পড়লাম। অনেক ফার্নিচারগুলো এত পরিমাণে ময়লা হয়েছিল যে কি বলবো, আর সেগুলো পরিষ্কার করতে যেয়েও আমার খারাপ লাগতেছিল যে এতগুলো ময়লা এভাবে পড়েছে। তো এদিকে আমি আরেকটা স্পেসও পরিষ্কার করে নিচ্ছিলাম, যে আমার শ্বশুর শাশুড়ি থাকে এপাশে, আমরা থাকি অন্য ইউনিটে। তো সবগুলো রুম পরিষ্কার করে উঠে আবার সবগুলো রুম ধুয়ে পরিষ্কার করাটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। তারপরও করছি, কি করব, আর বাড়িতে এখন যেহেতু আমি একাই আছি। আর এই তো আমি অনেকগুলো ময়লা বের করলাম। আজকে দেখেন এত পরিমাণ ময়লা হয়েছিল রুমে, কি আর বলবো। তাই একে একে সব রুম পরিষ্কার করে আমি এইখানে হচ্ছে সবগুলো ময়লা বের করে নিয়েছিলাম। তারপর যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজই করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল। আর অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, যেহেতু আমি নতুন ইউজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন।